বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব। বলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, অনেকে বলে যে বিএনপির কর্মীরা চাঁদাবাজি করে। আমি একজন দরবারের পীর সাহেব, আমি হলফ করে বলতে পারি যারা বিএনপি করে, ছাত্র দল করে, যুব দল করে, নাগরিক দল করে, কেউ চাঁদাবাজি করে না, এটা আমি হলফ করে বলছি। আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে সারা দেশে। হ্যাঁ, আজকে অপপ্রচার করে বিএনপির দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরফ থেকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এইসব চাঁদাবাজির ব্যাপারে আর প্রশাসন অপপ্রচার চালালে আমরা দেশবাসী ইনশাল্লাহ যথাযথ ব্যবস্থা নেব এবং প্রতিহত করবো ইনশাল্লাহ। বিএনপি 100% আল্লাহর রহমতে জনগণের পাশে আছে, পাশে থাকবে এবং শক্তিশালী বিএনপি 100% আশা করি, এবং গত ইয়াতে ছিল এখনো থাকবে। আপনার ভারত যতই মদত দেখুক আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের দেশে আর কখনো ক্ষমতা আসবে না, আল্লাহর রহমতে ফিরে আসবে না। এবং শেখ হাসিনার আমরা এই যে গণহত্যা করছে লক্ষ লক্ষ জনতাকে, আজকে আবু সাইদ সহ যারা এই মুগ্ধ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই শেখ হাসিনার বিচার করতে হবে। তার সঙ্গভঙ্গ যেগুলি আছে, আজকে বিডিআর হত্যা করেছে এই শেখ হাসিনা, শেখ হাসিনার সঙ্গভঙ্গরা হত্যা করেছে, বিডিআরদের বিচার করতে হবে। পিলখানেত এবং তাপস হাসিনার যে আছে শেখ হেলাল সহ তাদেরও বিচার করতে হবে, তাদেরকে ফাঁসির কাছে তুলাতে হবে। আওয়ামী লীগের শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, এতে কোনো নিঃসন্দেহ জনগণ চায় শেখ হাসিনার ফাঁসি। দেশবাসীকে বলবো আপনারা সুস্থ, যেহেতু ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, আপনারা সুস্থ সুন্দরভাবে সবাই বিএনপির জন্য এগিয়ে আসেন, কাজ করে যান, নির্বাচনের জন্য এগিয়ে যান। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। এই জাতি ইনশাল্লাহ একটা মুক্তি, জাতি স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি। ধন্যবাদ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি, আমার বিরুদ্ধে এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা 22টি মামলা করেছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মামলা করেছে। 17 বছর ধরে বিশ্বের বুকে কোনো প্রধানমন্ত্রী এইভাবে কষ্ট পায় নাই। বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য শেখ হাসিনা চেয়েছে, কিন্তু আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে ওলি আল্লাহদের রুহানির ফায়েজের উসিলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানির ফায়েজের উসিলায় বেগম খালেদা জিয়াকে বেঁচে গেছে। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। ধন্যবাদ।